বয়সটা মাত্র নয়, স্বাভাবিকভাবেই এ বয়সে ব্যস্ত থাকার কথা মাঠের খেলায়। তবে মুগ্ধ বেছে নিয়েছেন দাবাকে। হাতিরাজা শূন্য ঘোড়ার খেলায় গড়েছেন অনন্য কীর্তি। হারিয়েছেন দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। কার্লসেন 2004 সালে মাত্র 13 বছর বয়সে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার খেতাব। 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে উঠে এসেছিলেন ওয়ার্ল্ড দাবা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাপিড দাবাতেও হয়েছেন 5 বার চ্যাম্পিয়ন। ব্লিটজের শিরোপা ছুঁয়েছেন 8 বার। পেপ গার্দিওলা সহ ভিন্ন জগতের অনেক তারকার সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। 34 বছর বয়সী গ্র্যান্ডমাস্টারকে অনেকেই নরওয়ের সর্বকালের সেরা দাবাড়ুও বলেন। এমন একজন দাবাড়ুকে হারাতে পারবেন এমনটা কখনো ভাবেননি মুগ্ধ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়। আমিও ভাবি নাই যে অনেক এটা চ্যালেঞ্জিং বলতে আর কি, এটা ইম্পসিবল আর কি, একটা চ্যালেঞ্জিং। আমি দাবার সাথে সারাক্ষণই পড়ে থাকি, 10-11 ঘন্টা পড়ে থাকি দাবার পিছনে, এবং ফার্স্ট হচ্ছে আমার দাবা। অনলাইনে দাবার প্ল্যাটফর্ম chess.com এ কোচের প্রোফাইল দিয়ে কার্লসেনের সঙ্গে খেলায় অংশ নেন মুগ্ধ। তৃতীয় শ্রেণীর মুগ্ধ বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলেছেন বুলেট গেম। নির্ধারিত 1 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে জয় তুলে নেন তিনি, যা অবাক করেছে তার কোচকেও। ম্যাগনাস কার্লসেনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসের ব্যাপার আর কি। আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে না, কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো খেলোয়াড় এখন নেই। মুগ্ধ হচ্ছে আপনার শুধু 5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেনি, তো 5 বছর বয়সে আন্তর্জাতিক রেটিং করে। সেটা এই রেটিংটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ডে যখন ও রেটিংটা করে সবচেয়ে কম বয়সী রেটিং করা একজন খেলোয়াড় ছিল। আর সেই সাথে হচ্ছে অনেক বছর কিন্তু সে তার যে বয়স, সেই বয়স ভিত্তিক ক্যাটাগরিতে কিন্তু সে ওয়ার্ল্ডের 1 নাম্বার খেলোয়াড় ছিল। 5 বছর বয়স থেকেই দাবার সঙ্গে সখ্যতা মুগ্ধর, হাতে করি বাবার হাত ধরে। ইতিমধ্যে বয়স ভিত্তিক দিয়ে নজর কেড়েছেন তিনি। ভবিষ্যতেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। তামিম হোসেন, সময় সংবাদ।